এই ভিডিওতে আমরা জানবো পল্লীগ্রাম টিভির মধ্যে পুলিশের চরিত্রে কে সবথেকে সুন্দর অভিনয় করতে পারে তা আজকে আমরা জানবো এবং আপনাদের জানাবো। ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন। এই সম্পর্কে আমরা খুবই সংক্ষেপে জানবো। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকুন। চলুন এবার আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। 7 নম্বরে রয়েছে শাহিন মণ্ডল, যাকে আপনারা সবাই চিনেন এবং পল্লীগ্রাম টিভির মধ্যে আপনি যদি নিয়মিত ভিডিও দেখে থাকেন তাহলে তাকে অবশ্যই চিনবেন। কোরবানি দেওয়া নাটকে সে পুলিশের অভিনয়টা অনেক সুন্দরভাবে করেছে, তা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও দেখুন। যা যা আছে সব দিয়ে দাও, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স। স্যার আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স আছে, ওই দেখি। হ্যাঁ, ধোয়া চেক, ইন্স্যুরেন্স। ওই পেপারগুলো তো আপনি প্রথমেই দেখলেন। ও ঠিক আছে ঠিক আছে। এই শ্যামলী, একটা হেলমেটের কেস দিয়ে ছেড়ে দাও। তাই তাকে পুলিশের চরিত্রে 7 নম্বরে রাখা হলো। তারপর 6 নম্বরে কি আছে তা আমরা এখনই জানবো। 6 নম্বরে রয়েছে সামাদ শেখ, তাকে আমরা সবাই চিনি। সে হলো পল্লীগ্রাম টিভির নতুন অভিনেতা। তার পুলিশ চরিত্রে অভিনয়, সে পল্লীগ্রাম টিভির মধ্যে একটি নাটকের মধ্যে অভিনয় করেছে পুলিশ চরিত্রে। সেই নাটকটির নাম হলো টেনশন, তাই আমরা তাকে 6 নম্বরে রাখতে পারি। বুঝতে পেরেছি, ওর মার্ডার করে আমি দেখাচ্ছি। এই, ওকে থানায় নিয়ে চল, আরে লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা কর। ঠিক আছে স্যার। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবু, বাবু তুই আমাকে ক্ষমা করে দিও। মা, মারে এই, তুই কেমন বাপ, নিজের পরিবারকে 5 নম্বরে রয়েছে কিউট অভিনেতা ইয়াসিন মণ্ডল। ইয়াসিন মণ্ডল পুলিশ চরিত্রে অনেক অভিনয় করেছেন এবং তার এই পুলিশ চরিত্রের নাটকটির নাম হলো জামাই পুলিশ। চলুন দেখে আসি পুলিশ চরিত্রে তার অভিনয় কেমন। মানুষ যে শ্বশুর তোমাকে জামাই না ভেবে ছেলের মতন ভালোবাসে, তাকে তুমি টান দিয়ে ঢেলে যাইছো। তুমি বেশি জ্ঞান দিতে আসো না, বেশি বাড়াবাড়ি করলে না বাপ বিটিকে একসাথে লকাবে ভরি দেবো। বুড়ি, তুই আর এর মধ্যে কথা বলতে আসিস নি, বাড়ি চলে যা। আবার দাঁড়িয়ে গেলি যে, চল হাট। আপনারা এসে গেছেন? হ্যাঁ স্যার, আমরা একটু আগে এসেছি। এবার আপনি বলুন, এই গরিব মানুষগুলা কি অন্যায় করেছিল তাই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন? স্যার, আমার 2 মাসের ঘর ভাড়া টাকা দেয়নি, তার লেগে ঘর থেকে বের করে দিয়েছি। সামান্য কিছু টাকার জন্য আপনি বাড়ি থেকে। 4 নম্বরে রয়েছে খুবই পিচ্ছি অভিনেতা বিশু কবিরাজ। বিশু কবিরাজ খুবই ট্যালেন্টেড অভিনেতা। তার পুলিশ চরিত্রের অভিনয়গুলো খুবই সুন্দর হয় এবং পিচ্ছি বয়স থেকেই সে পুলিশের অভিনয় করে। তার পুলিশ চরিত্রে একটি নাটকের নাম হলো মাতাল। তার মাতাল নাটকে পুলিশের অভিনয়টা খুব ভালো ছিল, আমার কাছে অনেক ভালোই লাগছিল। ওরা কাঁদতে কাঁদতে পালিয়ে গেল, আর একে মারছি, এ পালাছে না, কথাও বলছে না। যে থাম, ও কথা বলবে না, ওর বাপ বলবে, মার মুখে। স্যার মারেন না, স্যার মারেন না। ঠিক আছে মারবো না, তোকে তো এতক্ষণ ধরে মারছি, তুই কথা বলছিস কেন তাই বল। কি করে কথা বলবো স্যার, আমি তো সকালে বলে গেছি। 3 নম্বরে রয়েছে খুবই ট্যালেন্টেড অভিনেতা রিয়াজ। তাকে পুলিশের চরিত্রে খুব সুন্দর অভিনয় করতে পারে রিয়াজ, তাই তাকে
অনেক পুরনো অভিনেতা বলা হয়। তাই রিয়াজকে এই ভিডিওর মধ্যে 3 নাম্বার সিরিয়ালে রাখা হলো। কানকে ধরার জন্য। স্টপ ইট! আপনার চেষ্টা করলে কি ক্রিমিনালকে ধরা যায় না? এটা কি আপনি আমাকে শিখাচ্ছেন? স্যার, স্মাগলারদেরকে তো ধরবো, তার কোনো এভিডেন্স পাচ্ছি না। আপনার এভিডেন্স পাবেন না, আমি দিচ্ছি। এই ফটোটা ভালো করে ফলো করেন, চোখের দিকে তাকান। এটা ছেলে না মেয়ে? আমার তো মনে হচ্ছে এটা একটা মেয়ের চোখ। ইউর রাইট, একজন মেয়ে, কোনো পুরুষ নয়। এই মেয়েটা প্রতিনিয়ত স্মাগলিং করে যাচ্ছে, তাও আপনারা গিয়ে অ্যারেস্ট করতে পারছেন না। হয় ঠিক আছে স্যার, এবার আমরা আপ্রাণ চেষ্টা করব ওই মহিলাকে গ্রেপ্তার করার। কোনো চেষ্টা নয়, আপনাদেরকে আমি 1 সপ্তাহ টাইম দিচ্ছি। এই 1 সপ্তাহের মধ্যে যদি আপনি অ্যারেস্ট না করতে পারেন, তাহলে আপনাদেরকে এমন জায়গায় ট্রান্সফার করব, বউ বাচ্চার মুখ দেখতে পাবেন না। ওকে স্যার। এরপর 2 নম্বরে রয়েছে শফিক। শফিক অনেক পুরনো অভিনেতা, তাই তার সব চরিত্রের অভিনয় খুবই ভালো লাগে আমার কাছে। তার পুলিশ চরিত্রের অভিনয়ের মধ্যে রয়েছে একটি নাটক, সেই নাটকটির নাম হলো আনফিক পুলিশ। এই নাটকের মধ্যে সে পুলিশ চরিত্রে অনেক সুন্দর একটি অভিনয় করেছে। চলুন তার অভিনয়টি আমরা দেখে আসি। তুই জানিস আমি কি ধরনের পুলিশ অফিসার? সারাদিন এসে করে বসে থাকি, আর তুই এই রুটু করো মেয়ে আমাকে মাঠে মাঠে ডোর মারি নিলি। তোর কিছু বলি রে? ও মা গো, বাবা গো! তুই ওই ছাগলটাকে এমন মারা মেরেছি, ও ম্যামে করেছে, তাও তুই ছাড়িসনি। আজ তোকে এমন পিটানি পিটাবো, ওই ছাগলটা মনে ম্যামে করবি, তারপরে তোকে ছাড়বো। এই লাগা মার! শালা ছাগল মারা মস্ত হয়ে গেছে না? এই ছেলে ও আমি কোনো লাইকের বাড়িতে চলে পারি না। আমি সাইরা উতের বাবা করছি। মে কি হরে মে। হ্যাঁ চল এবার থানায়। ছাগলে কিছু খাইনি, তাও তুই ছাগলকে মেরেছি, তোকে আর জেলের গাড়ি টানিকা ছাড়বো। বিশ্বাস করেন স্যার, আমার পছন্দ খেয়েছিল বলি আমি দুগাই মেরেছি। খবরদার মিথ্যে কথা বলবি নি। আমাদের তালিকার 1 নম্বরে আছে রোহান কবিরাজ। রোহান কবিরাজও হচ্ছে অনেক পুরনো অভিনেতা। রোহান কবিরাজ পুলিশ চরিত্রে 100 থেকে 150টি চরিত্রে অভিনয় করেছে, তাই তাকে তালিকার 1 নম্বরে রাখা হলো। আজকের পুলিশ চরিত্রের হিরো হলো রোহান কবিরাজ। তার অভিনয় খুবই ভালো এবং সুন্দর। হবে ও 4 গুণ আদায় করবার বাড়িতে থাকি। 4 গুণ টাকা আদায় করবা, কিন্তু কিভাবে? সে চিন্তা তোমাকে করতে হবে না, আমার সেসব প্ল্যান করা আছে। তুমি একে সাইডে খাইতে দাও গা, আমি আসছি। ঠিক আছে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আছি। কি হলো, কিছু বলছেন স্যার? শফিক আপনার কেউ হয়? আমার স্বামী। কেন, ওর কিছু হয়েছে নাকি স্যার? না না, কিছু হয়নি। শফিক ইন্টারভিউ দিতে গিয়েছিল না, উনি সিলেক্ট হয়ে গেছে। এটা খুশির খবর। আব্বা মা, আপনারা তাড়াতাড়ি বাড়ি আসেন। কি হলো বৌমা, কি হলো? মা, আপনার ছেলে চাকরি হয়ে গেছে। আমার ছেলে চাকরি পেয়ে গেছে, এ তো খুব খুশির খবর গো। যাক, এতদিন পর আমার ছেলে মনের আশা পূর্ণ হলো। না না, আপনারা ভুল ভাবছেন। এখনো আপনার ছেলে মনের আশা পূর্ণ হয়নি। এখন ট্রেনিং চলছে, কিছুদিনের মধ্যে চাকরি হয়ে যাবে। তার জন্য আমাকে শফিক পাঠিয়েছে। শফিক পাঠিয়েছে? কিসের জন্য স্যার? দেখুন, চাকরি তো আর শুধু শুধু হয় না। উপর থেকে 7 লাখ টাকা চেয়েছিল, আমি বলে কয়ে 2 লাখ টাকা রাজি করেছি। টাকাটা দেন, আজকেই লাগবে। টাকাটা আজকেই লাগবে স্যার? আজকে টাকাটা না দিলেও হবে, কিন্তু চাকরিটা হবে না, ক্যান্সেল হয়ে যাবে। না না, আজকেই টাকা দেবো। আমার ছেলের পুলিশ হওয়ার কত স্বপ্ন,
আপনি একটু দাঁড়ান স্যার, আমি টাকাটা নিয়ে আসছি। বন্ধুরা তোমরা কমেন্টে বলে যাও পুলিশ চরিত্রে কার অভিনয় সব থেকে সুন্দর। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো।